আমি বিনতি করিতেছি, আমি বিনতি করিতেছি, যেমন আমার প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা সর্ববিষয়ে তেমনি আমরা সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। তুমি আমাদেরকে তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে, পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ, সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ, আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি প্রভু যীশুকে ও লাসারকে তুমি প্রভু যিশুকে ও লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিতেছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমরা তাই ঈশ্বরের প্রশংসা করি, আমরা তাই ঈশ্বরের প্রশংসা করি, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি। কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়, কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন, আমেন, আমেন। বোঝা যাচ্ছে যে এখানে আজকে বোধহয় বেশ কিছু রোগী এসছে, তাই না রক্সি, নাকি? যেটুকু যা বুঝলাম হ্যাঁ, কিছু আছে। বেশ কিছুই রোগী আছে। আমরা আগে ঈশ্বরের বাক্য শুনি, যেহেতু যারা সুস্থ হতে চান। আমি এমনিভাবে প্রার্থনা করে আমাদের প্রচারে চলে যাই, কিন্তু আজকে ঈশ্বরের আগে বাক্যটা শুনি। আমরা যিশাইও আমরা কিছুটা হিলিং এর উপরে আলাপ করি আজকে। যিশাইও 53 অধ্যায়, এবং প্রথমেই পদটা বলে
যে আমরা যাহা শুনিয়াছি তাহাকে বিশ্বাস করিয়াছি, তাহাকে বিশ্বাস করিয়াছে। আমরা যাহা শুনিয়াছি, তাহলে এখন নিশ্চয়ই আমরা কিছু শুনেছি, তাহলে সেইটাই শুনবো। যারা সুস্থ হতে চান তারা কিন্তু এই কথা মন দিয়ে শুনবেন। আমরা যারা শুনিয়াছি, আমাদের কথা কে বিশ্বাস করিয়াছে, প্রথমেই হলো। তাহলে বিশ্বাস, তার মানে আপনি কার রিপোর্ট বিশ্বাস করবেন? আপনি ডাক্তারের রিপোর্ট, ডাক্তার বলেছেন, ঠিক আছে, কিন্তু আপনি কি ডাক্তারের রিপোর্ট বিশ্বাস করবেন, না ঈশ্বরের রিপোর্ট বিশ্বাস করবেন? এখন ঈশ্বর বলেছেন যে 4 পদে, সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন। আমাদের যাতনা সকল, যদিও আমি আজকে হিলিং এর উপরে কথা বলবো বলে ভাবি নাই, কিন্তু বলছি, সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন। তাহলে আমাদের যাতনা, যে রকমের কষ্ট, দুঃখ, ব্যথা আমাদের আছে, সব তিনি তুলে নিয়েছেন। ঠিক আছে, যারা বুঝতে পাচ্ছেন যে আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, তাহলে যদি তিনি তুলে নেন এবং তারপরে বলছে আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। কার কার ব্যথা আছে, তারা তাদের সকলের ব্যথা তিনি বহন করেছেন। যদি তিনি বহন করে থাকেন, তাহলে আমরা বহন করব না। আপনার ব্যথা যদি কেউ বহন করে, তাহলে আপনি আর বহন করবেন না। এই জিনিসটাই প্রথমে বলেছে যে আমরা কার কথা বিশ্বাস করিয়েছি। আমরা কি যিশুর কথা বিশ্বাস করেছি? না, আপনার ব্যথার কথা বিশ্বাস করেছেন, বা ডাক্তার বলেছে সেটার কথাটা বিশ্বাস করেছেন। ডাক্তার বলেছে বিশ্বাস করেছেন, ঠিক আছে, কিন্তু তাহলে আপনি কি করে, যদি যিশুর কথা বিশ্বাস করেন, তাহলে যিশু বলেছেন আমি তোমার ব্যথা যাতনা তুলে নিয়েছি, ব্যথাও তুলে নিয়েছি। ঠিক আছে, যাতনাও তুলে নিয়েছি, ব্যথাও তুলে নিয়েছি। Amen. তাহলে আমাদের নাই। তাহলে এখন আপনি বলবেন আপনার শরীরে যেটা আছে এটা কি, এইটা কোথার থেকে আসলো, এটা কেন হলো? এটার মেইন কারণ হচ্ছে আপনার চিন্তা। আপনার চিন্তা কেন? আপনি যখন কেউ অসুস্থ হয়, তখন প্রথমেই তার আগে তার মাথার ভিতরে কিছু না কিছু চিন্তা আসে যে তার বোধহয় শরীরটা খারাপ হচ্ছে বা কিছু একটা হচ্ছে। এই যে ভদ্রমহিলার কিডনির কথা বললেন, তাকে আমি জিজ্ঞেস করি, আপনি কি কখনো চিন্তা করেছেন যে আপনার কি রকম হচ্ছে, কেন হচ্ছে, ইত্যাদি হচ্ছে, এই সমস্ত নিয়ে চিন্তা করেছেন? গ্লোরিয়া কে হাত তুলেছে দেখি, শুনবো, বা অন্য কেউ? আমি হাত তুলেছি আঙ্কেল। আমি গতকালকে যুক্ত হতে পারিনি, তার আগের দিনে হয়েছিলাম। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে সে জিরোমিও 30 অধ্যায় 17 পদ অনুযায়ী, কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরে আনিব, তোমার ক্ষত সকল ভালো করিব, ইয়া সদা প্রভু কহেন। আমি ধন্যবাদ দিই। আমি গতকাল সে ডাক্তারের কাছে গিয়েছিলাম, সে আমার হাত সেটা আস্তে আস্তে জোড়া লাগছে। আমি প্রভুর মহিমা স্বীকার করছি
তবে আমার পায়ের ক্ষতটা একটু খারাপ। ড্রেসিং করে আবার দিয়েছে। আমি প্রভুর কাছে বিশ্বাস করি যে তিনি আমাকে সুস্থ করছেন। এগেইন তুমি বিশ্বাস করো না, এইটাই হলো অবিশ্বাস। কোথায় পাবো? মার্ক 9 অধ্যায় বলছে, আমি বিশ্বাস করিতেছি। যিশু নামলেন পাহাড় থেকে, পিতর, যোহন, যাকব। যিশু বললেন, যে বিশ্বাস করে সে, তার পক্ষে সকলই সাধ্য। আমি এইমাত্র যে কথাগুলো বলছি, যে কেন মানুষে অসুস্থ হয়, সেইটার কারণটা আগে বলি। কারণ সে মনে মনে কোনো কোনো কিছু চিন্তা আসে মাথায়। মাথায় চিন্তা আসবেই। যারা অসুস্থ হয়েছেন তাদের কি কখনো নিজেরা একটু হিসাব করে দেখেন যে মাথার ভেতরে চিন্তা এসছিল? একজন বলেন যে হ্যাঁ, মাথার ভিতরে চিন্তা এসছিল কিনা। আঙ্কেল হ্যাঁ, চিন্তা আছে, মাথার মধ্যে চিন্তা আছে। চিন্তা আসে। হ্যাঁ, আছে তাহলে চিন্তা। হ্যাঁ, ঠিক আছে, একজন বললেই হবে। তাহলে দেখেন, এই যে যে চিন্তাটা যখন আসছে, তখন আপনি কি করেছেন? আপনি কি ওইটা নিয়ে চিন্তা করতে করতে মুখ দিয়ে কাউকে বলে ফেলেছেন? দ্বিতীয় ধাপ, একজন বলেন, মুখ দিয়ে বলে ফেলেছেন হয়তো নিজের ভাইকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের বউকে, বা স্বামীকে, ছেলেকে, আত্মীয়কে, কাউকে বলে ফেলেছেন, বা কোনো বন্ধুকে বলেছেন। তাহলে দেখেন, যখনই আপনি মুখ দিয়ে কথাটা বললেন, চিন্তাটা কে আনলো? অসুস্থতার চিন্তাটা কে আনলো? শয়তান। অসুস্থতার চিন্তা, বা আপনার টাকা পয়সা নাই, আপনার অভাব অনাটন হবে, এই চিন্তাটা কে আনলো? শয়তান। শয়তান। আপনি চিন্তাটা গ্রহণ করলেন, করে মুখ দিয়ে বললেন, তার মানে আপনি শয়তানকে দরজা খুলে দিলেন। এই যে এইমাত্র গ্লোরিয়া বলল যে তার সবই ভালো আছে, প্রভুর ধন্যবাদ করছে, কিন্তু সঙ্গে বলছে যে তার পায়ের অবস্থা এখনো খারাপ। এই যে ওয়ার্ডটা খারাপ বলল, তাহলে এটা বোঝাবার জন্য, আমি মানে গ্লোরিয়াকে কোনো ছোট করার জন্য বলছি না, বোঝাবার জন্য। তাহলে গ্লোরিয়া এই যে যিশায় 53 অধ্যায় বলছে যে আমরা কার রিপোর্ট বিশ্বাস করব, প্রথম পদে 4 পদে বলছে, সত্য আমাদের যাতনা এবং তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তাহলে এই বাক্যটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে গ্লোরিয়ার যে যে অবস্থাটা আছে, গ্লোরিয়া বলছে যে আমি প্রভুর ধন্যবাদ করি, ডাক্তার যা বলেছে বলেছে, কিন্তু ঈশ্বর তার বাক্যে বলেছেন, তিনি আমার যাতনা সকল তুলে নিয়েছেন, আমার ব্যথা সকল তিনি বহন করেছেন। 5 পদের দ্বিতীয় লাইনে বলছেন, তাহার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্য লাভ হইয়া করিয়াছি। যখন এই কথাটা বলল, তখন গ্লোরিয়া গৌরব কাকে দিল? ঈশ্বরকে। আর যেই গৌরবটা ঈশ্বরকে দিল, ঈশ্বর কি করলেন? যিশাইয় 57 অধ্যায়, বাইবেল খোলেন। যারা সুস্থ হতে চান তাদের বাইবেল থাকা দরকার, নতুবা আপনি কেমন করে সুস্থ হবেন? দেখেন, যিশাইয় 57 অধ্যায়, আমি 18 পদ পড়ছি আগে। আমি তাহার পথ সকল দেখিয়াছি। তার মানে আপনি কি করলেন? আপনার অসুস্থতার সময় আপনি কি বললেন? আপনি অসুস্থতার কথাটা বললেন না, আপনি বললেন, আমি প্রভু যিশুর ক্ষত দিয়ে সুস্থ হইয়াছি। এবং আমি ছোট করে বুঝাই দেই, অনেকে পারে না, যে প্রভু যিশুর
অসুখ নাই, আমার অসুখ নাই। তাহলে এই পথ সকল দেখিয়াছি, মানে পথে আপনি কি কথা বলেছেন ঈশ্বর দেখেছেন। এবং তিনি কি বলছেন? আর তাহাকে সুস্থ করিব। দেখলেন? আর তাহাকে সুস্থ করিব। এবং তারপরে কি বলছে? আমি তাহার পথ প্রদর্শকও হইব। এখন আমি তাকে চালাবো। শয়তান আর তাকে চালাতে পারবে না। শয়তান বলবে গ্লোরিয়ার ভীষণ ব্যথা। শয়তান বলছে যে আনছে ব্যথা, গ্লোরিয়া তুমি দেখো তোমার পায়ে ভীষণ ব্যথা। গ্লোরিয়া বলছে, শয়তান হাসছে, গ্লোরিয়া শয়তানের দিকে তাকিয়ে হাসছে, হা 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 হা। শয়তান বলছে তুমি হাসো কেন? তো গ্লোরিয়া বলছে, শয়তান তুই এনেছিস, অরিজিনাল রোগটা তো আনতে পারিস নাই, অরিজিনাল ব্যথাটা। কেন? কারণ অরিজিনাল ব্যথা আপনি, গ্লোরিয়া তখন বাইবেল খুলে দেখিয়ে দিচ্ছে যে দেখ, যিশাইয় 53 অধ্যায় 4 পদে বলছে সত্য আমাদের যাতনা আর ব্যথা প্রভু যিশু তুলে নিয়ে গেছেন ক্রুশে। তাই তুই তো আর ওইটা পাস নাই, তাই তুই এনেছিস কি একটা ফটোকপি। ফটোকপি আসল দলিল না। আপ তখন গ্লোরিয়া বলছে যিশু নামে ব্যথা চলে যা, যিশু নামে কিডনি ঠিক হয়ে যাও, যিশু নামে প্রোটিন লস বন্ধ হয়ে যাও বলছে। এবং একবার বলবে না, দুবার বলবে না, তিনবার বলবে না, যতবার ইচ্ছা তাই বলবে। তাহলে যদি বলে তাহলে আপনি বলবেন যে এতে কি লাভ হবে? আপনি বলছেন আপনার কি লাভ হবে? প্রথম লাভ হলো রোমিও 10 অধ্যায় 17 পদে বলে, আর বিশ্বাস শ্রবণ হেতু। কি শ্রবণ হেতু? বিশ্বাস কি বিশ্বাস শ্রবণ হেতু? ঈশ্বরের বাক্য এবং শ্রবণ শ্রবণ হেতু। খ্রিস্টের বাক্য। তাহলে আপনি যখন বলছেন যে ব্যথা, শয়তান তুই আমাকে অরিজিনাল ব্যথা আনতে পারিস নাই, অরিজিনাল অসুখ আনতে পারিস নাই, অরিজিনাল অসুখ প্রভু যিশু কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কারণ এই যে দেখ যিশাইয় 53 অধ্যায়, আপনি বাইবেলটা খুলে ওকে বললেন শয়তান তুই তো বাইবেল পড়তে জানিস না, তুই তো অশিক্ষিত শয়তান, তো তোকে আমি পড়ে শুনিয়ে দিই। আপনি পড়ে শোনাচ্ছেন যিশাইয়, আমরা যাহা শুনিয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছে? আমি সঙ্গে সঙ্গে বলছেন আপনি, আমি বিশ্বাস করিয়াছি যে আমি ঈশ্বরের রিপোর্ট বিশ্বাস করিয়াছি। তাহলে বলছেন যে সত্য আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমার ব্যথা সকল তিনি বহন করেছেন। যখন আপনি এই কথাটা বলছেন শয়তান একটু ঘাবড়ে যাবে। আর আপনি বললেন আমি এই ব্যথা মানি না, আমি এই ডাক্তারের রিপোর্ট কিডনির কোনো কিছু মানি না। তখন আপনি এটা বলতে লাগলেন, বললে কি কি লাভ হবে? প্রথমত আপনি বলছেন, আপনি শুনছেন, আপনার বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। প্রথমত, ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে হাত তুলবেন। তাহলে এখন আপনি যখন এটা করলেন, করার পরে তারপরে দেখেন আপনি বাক্যটা, বাইবেলটা কিন্তু খোলাই আছে আপনার সব সময়। বাক্য যদি না থাকে তাহলে কিন্তু আপনি সুস্থ হবেন না, বাইবেল লাগবে। এবং আপনাকে এই একই পদ বারবার পড়তে হবে। কেন? কারণ আপনি যখন পড়ছেন জোরে জোরে পড়বেন। আমি তাহার পথ সকল দেখিয়াছি, ঈশ্বর বলছেন যে তুমি আমার পথ দেখেছ, আর তাহাকে সুস্থ করিব। আমি তাহার পথ প্রদর্শক হইব, পথ প্রদর্শক।
মানে আপনাকে পথ দেখিয়ে, আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবেন, এবং তাহাকে ও তাহার শোকাকুল দিগকে সান্ত্বনারূপ ধন দেব। যদি আপনি মনে হয় আহা ব্যথা, কষ্ট, বিছনায় খুব কষ্ট, বলছেন সান্ত্বনা দেবেন তিনি। তাহলে তারপরে বলছেন আমি ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি। আপনি মুখ দিয়ে বললেন আমি প্রভু যিশুর ক্ষত দিয়ে সুস্থ, সত্য তিনি আমার যাতনা সকল তুলিয়া লইয়াছেন, আমার ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আপনি এটা 50 বার বললেন, 100 বার বললেন, 200 বার বললেন, প্রতিদিন বলছেন। বলতে বলতে তখন ঈশ্বর বললেন যে তুমি যেহেতু মুখ দিয়ে বলছো আমি ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি, মুখ দিয়ে বলছো, তাহলে আমি, তুমি যা বলেছ আমি তাই করব। তুমি যা বলেছ আমি তাই করব। তারপরে কি হবে? শান্তি নিকটবর্তী, তখন তুমি শান্তি আসবে, তখন আর তোমার কোনো অশান্তি থাকবে না। ও দূরবর্তী উভয়েরই শান্তি। আপনি হয়তো প্রথমে বুঝতে পারেন নাই, একটু দূরের থেকে বুঝেছেন, কিন্তু এখন বুঝতে পারতেছেন। যেই বুঝতে পাচ্ছেন আপনার শান্তি সর্বদা শান্তি, আপনি সুস্থ। এবং তারপরে কি? আবারও প্রভু বলেছেন হ্যাঁ আমি তাহাকে সুস্থ করিব। তার মানে আপনি সুস্থ হলেন। এখন আপনি বলবেন কই আমি তো আপনি তো সুস্থ হন নাই, 1 মাস চলে গেল সুস্থ হন নাই। এক ভদ্রমহিলা, এখানে হলো ঈশ্বর ভক্তের ধৈর্যের প্রয়োজন। কারণ কি? প্রভু যিশু যখন ডুমুর গাছ, মার্ক 11 অধ্যায় ডুমুর গাছকে অভিশাপ দিল, তখনই কিন্তু ওই গাছের গোড়া শুকাতে আরম্ভ করলো, কিন্তু প্রকাশিত হতে 24 ঘন্টা সময় লাগলো। তাই আপনি বলছেন, কিন্তু আপনি দেখছেন যে আপনি এখনো সুস্থ হন নাই, আপনার সুগার হাই দেখছেন। তখন আপনার তিনি পথ প্রদর্শক হবেন। কি পথ প্রদর্শক বলেছেন? তিনি আপনাকে বুদ্ধি দেবেন, জ্ঞান দেবেন, আপনি কতটুকু খাওয়া দরকার, কোনটা খাওয়া দরকার, সব কিছু তিনি গাইড করবেন। আপনি জানেন কতটুকু খাওয়া দরকার? অনেকে আছে যে যাদের সুগারও হাই, তারা যা পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে, কিন্তু তারা বুঝবে যে কতটুকু খেতে হবে কতটুকু খেতে হবে না, এটা কে দেবে? ভেতরে বসে। এই জন্য আবার পবিত্র আত্মার বাপ্তিস্ম দরকার। এই যে আমি পবিত্র আত্মার উপরে যে করছি, এইটা অত্যন্ত দরকার। পবিত্র আত্মা আপনার ভেতরে বলে দেবে যে এইভাবে চলো। হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 8 পদে প্যাশন বাইবেল ট্রান্সলেশন বলে, আমি বাংলায় বলে দিচ্ছি, ইংরেজি বাইবেল বলছে যে তুমি ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব করো, একেবারে ঘনিষ্ঠ বন্ধুত্ব করো। ঘনিষ্ঠ বন্ধুত্ব করলে তুমি মনে করো না যে তুমি সবকিছু জানো। তাহলে তুমি দেখবে যে তুমি যখন বন্ধুত্ব করবে, তখন তিনি, বন্ধু বন্ধুকে পথ দেখায় না? এখন বন্ধুত্ব করবেন কি করে? বন্ধুত্ব করতে গেলে বন্ধুর সঙ্গে তো একটু সময় কাটাইতে হবে, বন্ধুর সঙ্গে গল্প করতে হবে। আমাদের শ্রদ্ধেয় প্রভাস বাবু এখন আসতে পারেন না, বোধহয় বয়স অনেক হয়ে গেছে, আমি জানি না রক্সি বাবা একটু ফোন করেছে এগুলা কিনা। তো তিনি বলতেন প্রভুর সঙ্গে একটু গল্প করি। তার মানে কি? বাইবেলটা নিলেন, এইভাবে আস্তে আস্তে পড়ছেন, আপনি গল্পের মতন বাইবেল পড়ে যাচ্ছেন না। দেখেন আমি যেভাবে পড়লাম, আমি তাহার পথ সকল দেখিয়াছি আর তাহাকে সুস্থ করিব। তাহলে প্রভু যদি বলেন সুস্থ করব,
আর যদি আমরা সুস্থ না হই তাহলে প্রভু মিথ্যাবাদী। কিন্তু বাইবেল বলে গণনা 23-এ যে ঈশ্বর মানুষ না যে তিনি মিথ্যা বলবেন। তোমরা পারলে বাইবেল ভার্সটা দিয়ে দিও। ঈশ্বর মানুষ না যে তিনি মিথ্যা বলবেন। তাহলে ঈশ্বর যদি মানুষ নন এবং তিনি বলে কি করবেন না, যেরেমিয়া 1:7 বলে, আমি আমার মানে মুখের কথার ফল যেটা আছে আমি তার সফল করতে জাগ্রত আছি। বাংলায় আছে, ইংলিশে আছে আই এম ওয়াচিং, আমি দেখছি যে আমি যা বলেছি তুমি বলেছ আমার একই কথা। কেন আপনি একই কথা বলবেন? শুনুন, আজকে যখন এটা নিলামি তখন এইটা, কারণ গতকালকেও আমি এই মানে এই বিদেশি চার্চে এটাই করলাম এবং প্রভুর ধন্যবাদ করি যে গতকালকে সেই ভদ্রলোক এসছেন এবং সেই কারণের পাস্টর তিনি সাক্ষ্য দিলেন যে এই ভদ্রলোক আমি যখন প্রার্থনা করলাম হুইল চেয়ারে ছিল এবং সে হুইল চেয়ার ছাড়া এসছে এবং সেই পাস্টর বললেন যে সেই যখন আমি প্রার্থনা করি তখন ওই ভদ্রলোককে তিনি ধরে ধরে হাঁটাচ্ছিলেন, হুইল চেয়ার লাগে নাই, হুইল চেয়ার ছাড়া এসছে। আর এক ভদ্র মহিলা এসছেন যার মানে কিছুদিন আগে প্রার্থনা করেছিলাম যে তার সারা শরীরে অ্যালার্জি। সে এসছে তার জন্মদিনের জন্য আমার জন্য খুবই মানে ই খুবই সামান্য একটু খাবার একটা নিয়ে এসছে, যে সে সুস্থ হয়ে গেছে। তাহলে প্রভু সুস্থ করেন, কিন্তু কিভাবে সুস্থ করেন এইটা তো আপনাকে জানতে হবে। তাহলে জানতে হবে হলো আপনি পড়লেন, আপনি ইন্টিমেসি হলেন, প্রভু আপনাকে, আপনি কি করলেন? আপনি ঈশ্বরের সঙ্গে সময় কাটালেন। ঈশ্বরের সঙ্গে সময় কাটানো কি? বাইবেল পড়লেন, আস্তে আস্তে পড়লেন, পড়ার আগে বললেন প্রভু আমি তো বাইবেল বুঝবো না, তুমি আমাকে বাইবেলটা বুঝিয়ে দাও। প্রভু আপনাকে বাইবেল বোঝাচ্ছেন, আপনি পড়ছেন, এক লাইন পড়ছেন, প্রভু এই লাইনের অর্থ কি, এই লাইনের অর্থ কি, এদি কি বলতে চাও তুমি? আপনাকে তখন প্রভু বলে দেবেন, কারণ আপনি তার সঙ্গে ঘনিষ্ঠতা করছেন। বলে দেবেন আচ্ছা তুমি বোঝো নাই এইটা দেখো। আবার পবিত্রতার বাপ্তিস্ম পেলে তখন আপনাকে স্মরণ করিয়ে দেবে, আচ্ছা এইখানে তো আমি বলেছি যিশাইয়া 57 যে আমি ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি। আমাকে আপনাকে বলবেন যে চলো না একটু ইয়োবে ঘুরে আসি। দেখেন ইয়োব বার করো, 22 অধ্যায় 28 পদ, বাংলা বাইবেলে আছে, তুমি যদি কিছু মনস্থ করো, পড়ো। ইয়োব 22:28 তুমি কিছু মনস্থ করিলে তাহা তোমার পক্ষে সফল হইবে। দেখলেন, আপনি কি মনস্থ করলেন? আপনি মনস্থ করলেন, বা ইংরেজি বাইবেলে আছে মুখ দিয়ে ডিক্লেয়ার করা। মনস্থ মানে কি? মনে মনে খালি ভাবলে হবে না, মুখ দিয়ে বলতে হবে, ডিক্লেয়ার করা। ইংরেজি বাইবেলে বলে ডিক্লেয়ার করা। আপনি বললেন আমি প্রভু যিশুর ক্ষত দিয়ে সুস্থ হইয়াছি, শয়তান আমি তোকে মানি না। আপনি হাসছেন। গতকালকে বলেছি আনন্দ স্বর্গের একটা বিরাট শক্তি। বাইবেলেও বলে, নহিমীয় 8 অধ্যায় 10 পদে বলে, সদাপ্রভুতে যে আনন্দ তাহা আমাদের শক্তি। তাহলে শক্তি লাগবে আপনার। শক্তি আপনি নিচ্ছেন কিভাবে? আপনি বলছেন হালেলুইয়া, ধন্য যিশু, আমি জয় যিশু নামে সুস্থ। আপনি হাসছেন, হা 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 হা। কখন হাসছেন? আপনার ব্যথা হচ্ছে, আপনি দেখলেন ব্লাড সুগারটা হাই, হা 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 হা। শয়তান বলে হাসো কেন? বলে হাসি তোর দিকে তাকাইয়া। কেন? কারণ তুই আমার জন্য অরিজিনাল অসুখ আনতে পারিস নাই। অরিজিনাল অসুখ যিশাইয় 53 অধ্যায় 4 পদ অনুসারে প্রভু যিশু তো নিয়েছেন, তুই এনেছিস ফটোকপি। আমি তো এই ফটোকপি মানি না। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন? উত্তর দেন। যদি বোঝেন কেউ আমেন বলেন, নাইলে পরে আমি তো বুঝি না যে আপনি বুঝেছেন কিনা।
জি আমেন। আঙ্কেল বুঝতে পেরেছি। আমিন বুঝতে পেরেছি আমেন হ্যাঁ বুঝতে পেরেছি আমেন আমিন হালেলুয়া যারা অসুস্থ তারা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি যারা অসুস্থ তারা কি বুঝতে পেরেছেন? আমেন। আচ্ছা, তাহলে এখন আপনি বলবেন আমার মাথার মধ্যে তো আমেন চিন্তা আসতেই থাকে। আপনি ভাবছেন, ঘুমের মধ্যে ভাবছেন যে ইস, আপনার যেন কি হয়ে যায়। ওহ, এই অন্য কেউ কথা বলবে না। আপনি ভাবছেন যে আপনার কি হবে, ডাক্তার তো এই কথা বলে দিয়েছে। আপনার তখন কি হবে, এরকম চিন্তা আসবে। তাহলে তখন আপনি কি করবেন? দেখেন, ঈশ্বর সব কিছুর সমাধান দিয়ে দিয়েছেন। কারণ আপনার ভিতরে চিন্তাটা আসছে, আপনি এখন মুখ দিয়ে বলতে চাচ্ছেন কিন্তু বলতে পারছেন না। বললে এটা তো আপনার হয়ে যাবে। তখন আপনি যতক্ষণ না বললেন ততক্ষণ কিন্তু এটা আপনার না। আপনার যদি মাথায় ব্যথা লাগে, আপনি যদি মুখ দিয়ে কাউকে না বলেন যে আপনার মাথা ব্যথা লাগছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মাথা ব্যথা আপনার না। বোঝাতে পারলাম? ততক্ষণ পর্যন্ত। তা এখন এই ধরনের চিন্তা আসবে, ওহ, ডাক্তার বলে দিয়েছে ওই যে ওই ভদ্রমহিলার যে ওনার কিডনি ছোট হয়ে গেছে। ঠিক আছে, এখন ভদ্রমহিলা ইনি কি করলেন? ইনি আর এই কথা বলেন না। ইনি বলছেন, সত্য আমাদের যিশাইয়া 53 অধ্যায় যে আমি আমার যাতনা ব্যথা তুলে নিয়েছেন, আমি প্রভু যিশুর ক্ষত দিয়ে সুস্থ হয়েছে। এখন চিন্তা আসলো, কই হলো না তো, আবার ডাক্তারের কাছে গেল। ডাক্তার হয়তো বলল যে না, এখনো কিছু হয় নাই। কিন্তু এই ভদ্র মহিলা, নাম কি ছিল আমি জানি না, সে আর ওই কথা বলছে না। সে বলছে, কি বলছে? সে যখন এরকম চিন্তাটা আসছে, মনে হয় যেন এখনই বলে ফেলেন, মাথা দিয়ে বলে ফেলেন, তখন সে 2 করিন্থীয় 10 অধ্যায় 3 থেকে 5 পদ পড়ো, আস্তে আস্তে পড়ো। দ্বিতীয় করন্থীয় 10 অধ্যায় 3 থেকে পাঠ করছি। আমরা মাংসে চলিতেছি বটে, কিন্তু মাংসের বশে যুদ্ধযাত্রা করিতেছি না। 1 মিনিট, আমরা মাংসে আছি, তাই না? মাংসের বশে যুদ্ধযাত্রা করছি না, কারণ এইটা হইল একটা যুদ্ধ। এখন এই যে যুদ্ধটা কি? আপনি সুস্থ হবেন না কি হবেন? এখন আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনাকে ওষুধ দিচ্ছে, কিন্তু ডাক্তার আপনাকে কোনো দিন 100% সুস্থ করতে পারবে না। মেডিকেল সায়েন্সে পারে না। আপনাকে ওষুধ দিয়ে কমিয়ে রাখতে পারবে, এগুলো পারবে, কিন্তু সুস্থ রাখতে পারবে না। সুস্থ কে করেন? স্বয়ং প্রভু যিশু করেন। প্রভু যিশু করেন। আমরা যারা খ্রিস্টিয়ান, আমরা জানি যে প্রভু যিশু মথি, মার্ক, লুক, যোহনে যতটা কাজ করেছেন, সব তিনি এসেই আগে সুস্থ করেছেন, অন্যান্য মানুষকে টাকা পয়সা দিয়েছেন। তিনি বলেন অনেক টাকা পয়সা মানুষ পাবে। যাই হোক, আজকে আমরা সুস্থতার কথা বলছি। তা মাংসের বশে, তার মানে আপনার কাছে ডাক্তার বলল যে এইটা হয়েছে, আপনার বলল যে আপনার ব্যথা আছে, আপনি বলছেন, হাসছেন। মানুষে কখনই হাসতে পারে? যখন সে জানে যে এই ব্যথাটা বা এই ডাক্তারের ডায়াগনোসিসটা এটা সত্য না। বিউটি সমদ্দার আছে নাকি? দেখো দেখি, বিউটি সমদ্দার আছে? তার খুব দরকার ছিল আজকে যদি থাকতো।
আছে। তাহলে আচ্ছা, সে এটা মানছে না। ডাক্তার ডাক্তারের জায়গায় আছে, আপনি আছেন আপনার জায়গায়, আমি আছি আমার জায়গায়। কি ডাক্তার বলেছে যে এইটা এইরকম হতে পারে, ওইটা হতে, ডাক্তার থ্যাংক ইউ, তুমি আমাকে বলেছো, বাট আমি, আপনি হয়তো ডাক্তারের সামনে বলতে পারছেন না, কিন্তু আপনি বললেন প্রভু যিশু ডাক্তার ডাক্তারের কথা বলেছে, আর তুমি বলেছ তোমার কথা স্বর্গের কথা। আমি জানি তুমি আমাকে নির্মাণ করেছ, তুমি আমাকে তুলে বহন করবে, সুতরাং তোমার কথা সত্য। তাই আমি, ডাক্তারের বলেছে, কিন্তু আমি জানি আমি তোমার ক্ষত সকল দ্বারা, প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ, যে হি হিমসেলফ ক্যারিড আওয়ার সিনস, বোর আওয়ার সিনস, ক্যারিড না বোর আওয়ার সিনস, কোনোটা ক্যারিড আছে, বোর আওয়ার সিনস অন হিজ বডি অন দ্য ক্রস, so that we would be dead to sin and live for righteousness. And by his stripes we were healed. যিশাইয় 53-তে বলছে আমরা সুস্থ হইয়াছি, হই হই বর্তমান। আর প্রথম পিতর 2 অধ্যায় 24 পদে বলেছে হয়ে গেছি অনেক আগে, এখন এসছে কিন্তু আপনি হয়ে গেছেন সুস্থ। তখন এইটা হলো মাংসের বশে চলছি, কিন্তু মাংসের বশে এই যুদ্ধ করছি না। তারপরের লাইন করো। কারণ আমাদের যুদ্ধের অস্ত্র শস্ত্র মাংসিক না। আপনি আমি যুদ্ধ যেটা করছি এই অসুখ বিসুখের সঙ্গে, এটা কোনো মাংসের যুদ্ধ না, যে মাংসের যুদ্ধ মানে ডাক্তার বলেছে, ডাক্তার করেছে, আপনি ওষুধ খাবেন, আমি বলছি না আপনি ওষুধ খাবেন না, ওষুধ খাচ্ছেন, কিন্তু আপনি বলছেন ওষুধ, প্রভু যিশু এই ওষুধ আমাকে সুস্থ করতে পারে না, তোমার ওষুধ আমাকে সুস্থ করতে পারে। তোমার ওষুধটা কোনটা ওষুধ? ঈশ্বরের বাক্য। কোথায় পাবো? হিতোপদেশ, দেখেন আমার সঙ্গে সঙ্গে চলেন, এগুলো নোট করেন, যারা সুস্থ হতে চান তারা নোট করেন, নতুবা তো আর আপনি তো আর ডেইলি এই প্রচার শুনবেন না। আপনি যদি মনে করেন ও খামাখা একটু শুনে যাব বাস হয়ে গেল, আপনি আবার নেক্সট টাইমে আপনি ঠকে যাবেন। হিতোপদেশ 3 অধ্যায় 7 পদে বলে, আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদাপ্রভুকে ভয় করো, মন্দ হইতে দূরে যাও। ভয় করা মানে কি? আপনি প্রশংসা করছেন, ইহা তোমার নাভির স্বাস্থ্য স্বরূপ হইবে। তার মানে দিস ওয়ার্ড ইজ ফ্লেশ, সরি, ইজ মেডিসিন, ইংলিশ বাইবেলে আছে, এই বাক্য হলো মেডিসিন। আপনি প্রতিদিন ওষুধ খাচ্ছেন, সঙ্গে আপনি বলছেন প্রভু আমি তোমার বাক্য গ্রহণ করছি, তুমি বলেছ তোমার ক্ষত দিয়ে আমি সুস্থ, আমি সুস্থ, আমি যিশু নামে অন্য কোনো কিছু গ্রহণ করছি না। শয়তান গেট আউট ইন জিসাস নেম। আমেন। তাহলে আপনি তখন বললেন আমি মাংসিক না, কিন্তু দুর্গ সমূহ ভাঙ্গিয়া ফেলিবার জন্য। এখন কোন দুর্গ? আপনার মাথার উপরে পাখি উড়বে, কিন্তু আপনি যদি অ্যালাউ না করেন, ওই পাখি আপনার মাথার উপরে বাসা বাঁধতে পারবে না। আপনি যখনই চিন্তা করলেন, চিন্তাগুলোকে যদি আপনি আপনার মাথার ভিতরে না নেন আর নিয়ে যদি মুখ দিয়ে না বলেন, তাহলে এটা আপনার না। কিন্তু যে মুহূর্তে বললেন, সেই মুহূর্তেই আপনার নামে যে পার্সেল এসছে, শয়তান পার্সেল নিয়ে আসছে, আপনি ওটা সাইন করে, মুখ দিয়ে বলা মানে সাইন করা, যেই সাইন করলেন, অ্যাকসেপ্ট করলেন, ওটা আপনার এবং আপনার জন্য তাই হবে। আপনি যদি বলছেন আপনার ব্যথা আছে, আপনার ব্যথা থাকবে। এখন আপনি বলবেন যে এটা কি মিথ্যা কথা বলবো? না,
আপনি বলবেন যে ব্যথা আছে, কিন্তু প্রভু যিশুর ক্ষত দিয়ে, যখন আপনি প্রার্থনা চাচ্ছেন, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি বিশ্বাস করিয়েছি, কথা বলার দরকারও নেই। বাইবেল বলে আমি প্রভু যিশুর ক্ষত দিয়ে সুস্থ হইয়াছি। তখনই আপনার ব্যথা আছে। যিশাইয় 57 অধ্যায়, আমি তার পথ সকল দেখছি, পথ প্রদর্শক হচ্ছি। এবং এখন এই যে আপনি বললেন আমি তার ক্ষত দিয়ে সুস্থ হইয়াছি, তাহলে আপনার ঈশ্বর আপনার মুখের কথার ফল সৃষ্টি করবেন। এইটা যখনই আসবে দুর্গ সমূহ ভাঙ্গিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমে, আমরা বিতর্ক সকল এবং ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্তু ভাঙ্গিয়া ফেলিতেছি এবং সমুদয় চিন্তাকে বন্দী করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি। তার মানে আপনার মধ্যে যে কোনো চিন্তা আসবে যেটা নাকি ঈশ্বরের বাক্যের সঙ্গে মেলে না, ঈশ্বরের বাক্য বলছে আপনি সুস্থ, আর আপনার অপোজিট বলছে আপনি অসুস্থ, তখনই আপনি সেটাকে বন্দি মানে অ্যারেস্ট করবেন, যে আমি এই চিন্তা মানি না, চিন্তা বারবার আসছে, যিশু নামে বেরিয়ে যা, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট, বারবার বলছেন, বলতে 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 ওই চিন্তা চলে গেল। এখন আপনি বলছেন আমি প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আরোগ্য প্রাপ্ত হইয়াছি, কারণ 2 বংশাবলী 20 অধ্যায় বার করো, এই যুদ্ধ সদাপ্রভুর। দ্বিতীয় এই বংশাবলী যুদ্ধ 20 অধ্যায় 16 পদ, 15 এই পদ যুদ্ধ শেষ। কেননা এই সদাপ্রভু। যুদ্ধ তোমাদের নয়, কিন্তু ঈশ্বরের। দেখলেন, আর কিচ্ছু লাগবে না। এই যুদ্ধ আপনার না, এই যুদ্ধ কার? ঈশ্বরের। ঈশ্বরের। কেন? কারণ আপনি ঈশ্বরকে পরিবারের একজন হয়েছেন। আমেন। নাইলে কিন্তু আপনার জন্য না, সকলের জন্য না। তবে অন্য ধর্মের জন্য হলে খুব তাড়াতাড়ি হয়, কিন্তু আমরা খ্রিস্টানরা খুব বেশি বাইবেল জানি। তো বাইবেল জানি কিভাবে জানেন? ওই লোক মানে চার্চে যাই, চার্চে যেয়ে বাইবেল যেটা বলে ওইটা শুনি, ওটা কি ঠিক কোন জায়গায় বাইবেল আছে আর এসে খবরই নেই, যার জন্য ওই কয়েকদিন মনে থাকে, তারপরে আর মনে থাকে না। কেউ বলতে পারবেন না 2 সপ্তাহ আগে আপনি কি প্রচার শুনেছেন মনে আছে কিনা, অনেকেরই মনে নেই। কিন্তু আপনার মন যদি ঈশ্বরের দিকে একাগ্র থাকে, যেটা সঠিক প্রচার, এই যে আজকে যেটা শুনলেন, এই কথাগুলো আপনার মনে গেঁথে যাবে। দরকার হলে আপনি এই ভিডিও আবার চালাবেন। এই যুদ্ধ তোমাদের নয়, ঈশ্বরের। আর বাইবেল আর একটা কথা বলে, বাইবেল বলে 2 করন্থীয় 2 অধ্যায় 14 পদ, ঈশ্বর আমাদেরকে সর্বদা বিজয় দিচ্ছেন। তার মানে যুদ্ধ করবেন ঈশ্বর, বিজয়ী হবেন আপনি। যুদ্ধ করবেন ঈশ্বর, সুস্থ হবেন আপনি। বুঝলেন? কানাডাতেও প্রচুর লোক অসুস্থ, এবং এখন পাস্টররা তারা চাচ্ছে যে আমাকে নিয়ে এই উইকে বিভিন্ন জায়গায়, আজকে আবার ইনভাইটেশন দিয়েছে, কিন্তু আমি যেতে পারবো কিনা জানি না, কারণ আমারও তো একটা লাগে, কারণ কালকেও আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। তারপরে সেই আজকে ইনভাইটেশন দিয়েছে সেই 11টা থেকে 2টো মিটিং পর পর 4টা পর্যন্ত, জানি না। কিন্তু তারা আবার ইনভাইটেশন দিয়েছে, যেমন 7 তারিখে ডিসেম্বরের রোববার, সেদিন হয়তো আমি জুমে থাকতে পারবো না। সেদিন 15 তারিখে আবার মানে ইনভাইটেশন আছে, বিভিন্ন মানে বলছে আপনি প্রচার করবেন, কারণ তারা দেখছে তাদের সামনে মানুষ, তাদের সামনে, বিদেশিদের সামনে তারা দেখছে যে হুইল চেয়ার থেকে উঠে দৌড়াচ্ছে, এমনি সুস্থ হয়ে যাচ্ছে,
পায়ে ব্যথা সুস্থ হয়ে যাচ্ছে, অন্যান্য রোগ ক্যান্সেল হয়ে যাচ্ছে, হার্ট অপারেশন ক্যান্সেল হয়ে যাচ্ছে, বাইপাস অপারেশন ক্যান্সেল হয়ে যাচ্ছে। তারা দেখছে। অনেকে বলে, ও ডেভিড আচারিয়া সে যা, আর বলে লাভ নাই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বাইবেল যোহন 9 অধ্যায় 31 পদে বলে, ঈশ্বর পাপীদের প্রার্থনা শোনেন না। অনেক কিছু কানে আসে, শুনি, কিন্তু বলতে পারেন, কিন্তু পাছে যারা বলেন, পাছে তারা কোনো মতে অন্য কিছু না হয়ে যাক। যাই হোক, আমি আছি প্রভুর জায়গায়, আর যারা বলার লোক তারা আছে তাদের বলার জায়গায়। বলুক, বলা মুখ দিয়ে আরো আরো করে বলুক, যত আছে। যেমন এই কেনেথ কোপল্যান্ডের বিরুদ্ধে লিখতে লিখতে সে বলতে বলতে শেষ পর্যন্ত ইমেল না, পেপারে ছাপাইয়া দিল। কেনেথ কোপল্যান্ডের কিচ্ছু হয়েছে? আরো ঈশ্বর তাকে মাইটিলি ব্যবহার করতেছেন। ঈশ্বর তাকে এত আশীর্বাদ করছেন, এত, তার মেয়ের জামাই ছেলেরা এখন এত প্লেন তাদের, যে তারা মানে সেটাই একটা মানে বিরাট ব্যাপার। খবরের কাগজে, সিএনএন, টেলিভিশনে আইসে গেছে তাদের বিরুদ্ধে কথা। কেনেথ কোপল্যান্ড সাহেব প্রায় বলেন যে তিনি জানেন এই প্রচারের পরে অনেক ইমেইল আসবে, বলে যে উনি এই ইমেল দেখেন না। আসবে, তাতে কিচ্ছু আসা যায় না। শয়তান কিছুদিন মুখ বন্ধ ছিল, কিন্তু এখন আবার শয়তান মুখ খোলা শুরু করেছে। করুক, শয়তান আছে শয়তানের জায়গায়, শয়তান গিয়ে ঠিকই নরকে যাইয়া পড়বে। আর আমি আছি আমার জায়গায়। যদি আমি ঈশ্বরের দ্বারা, যিশু বলেছেন, আমি যদি ঈশ্বরের দ্বারা ভূত ছাড়াই বা সুস্থ করি, তাহলে তোমরা কার দ্বারা করো? যাই হোক, প্রভু আপনাকে সুস্থ করবেন। তো বোঝাতে পারলাম সবকিছু? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? কারণ এখন আমরা প্রার্থনায় যাব। বুঝতে পারছি, আমিন। ভালোভাবে বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে দেখেন সুস্থ হওয়াটা কত সোজা। সুস্থ হওয়ার অনেকগুলো মেথড আছে, ধন্যবাদ যিশু। অনেকগুলো মেথড আছে, এক একটা মেথড আছে। ধন্যবাদ যিশু। এবং আমি সকলকে অনুরোধ করি, আপনি কারো কাছ থেকে কোনো কথা শুনলে আপনার মুখটা বন্ধ রেখেন, কারণ বাইবেল অনুসারে আপনি মহা পাপ করলেন। আপনি জানেন না, হৃদয়বাবু শুধু একবার একটা চিঠি পেয়ে বলেছিল, প্রভু তুমি কি আমাকে নিযুক্ত করো নাই? সেই লোক সঙ্গে সঙ্গে মরে গেল। মরে গিয়ে কোথায় গেল? নরকে গেল। ঈশ্বরের লোকের, কারণ আপনি আমাকে বলতে পারতেন, আমি যদি ইউনিভার্সিটির পাস্টর হতাম, কিন্তু স্বয়ং প্রভু যিশু কালকে এই যে 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 চার্চে গিয়েছি, সেই চার্চের লোকেরা ছিল, তারা সবাই কনফার্ম করেছে যে আমরা যে আপনার যেদিন অ্যাপয়েন্টমেন্ট হয় সেদিন তারা ছিল, আমার যেদিন অ্যাপয়েন্টমেন্ট হয়। এটা তো আর মানে প্রভু আমারে স্বপ্নের মধ্যে ঘরের মধ্যে বৈশা অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই যে না আর কেউ জানে না। আমিও প্রভুরে জিজ্ঞেস করছিলাম, তুমি ঘরে বসে দিলা না কেন? তিনি বললেন যে লোকেরা তোমাকে বিশ্বাস করবে না, কিন্তু আমি দিলাম, এখন সমস্ত চার্চ দেখেছে যে আমি তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দিলাম। যাই হোক, এখন আমার সঙ্গে যারা সুস্থ হতে চাচ্ছেন তারা আমার সঙ্গে এই প্রার্থনা করেন। সকলে বলেন, অন্তর থেকে বলেন, সুস্থ হয়ে যাবেন এখনই। স্বর্গের বাবা, স্বর্গের বাবা,
প্রভু যিশুর জন্য আমি তোমার ধন্যবাদ করি। প্রভু যিশুর জন্য আমি তোমার ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন, প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন, আর তিনি সত্যই আর তিনি সত্যই আমার যাতনা সকল, আমার যাতনা সকল, আমার ব্যথা সকল আমার ব্যথা সকল বহন করিয়াছেন। বহন করিয়াছেন। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আমি সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। শয়তান, শয়তান, তুই কান খুলে শুনে রাখ, তুই কান খুলে শুনে রাখ। প্রভু যিশুর ক্ষত এবং রক্ত প্রভু যিশুর ক্ষত এবং রক্ত মহাশক্তিশালী, মহাশক্তিশালী, এবং আমি প্রভু যিশুর রক্ত ও ক্ষত এবং আমি প্রভু যিশুর রক্ত এবং ক্ষত প্রভু যিশুর নামে প্রভু যিশুর নামে আমার উপরে, আমার উপরে, আমার পরিবারের উপরে আমার পরিবারের উপরে আরোপ করিতেছি। আরোপ করিতেছি। আমি পিতার ধন্যবাদ করি আমি পিতার ধন্যবাদ করি যে পিতা ঈশ্বর, যে পিতা ঈশ্বর, তুমি আমার সমস্ত পাপ অপরাধ তুমি আমার সমস্ত পাপ অপরাধ প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে ধৌত করেছ ধৌত করেছ ও ক্ষমা করেছ। ও ক্ষমা করেছ। যেহেতু প্রভু যিশু জীবিত, যেহেতু প্রভু যিশু জীবিত, আমিও জীবিত, আমিও জীবিত। তাই পিতা ঈশ্বর তোমার ধন্যবাদ করি। তাই পিতা ঈশ্বর তোমার ধন্যবাদ করি। তুমি আমার সমস্ত অপরাধ মার্জনা করিয়া তুমি আমার সমস্ত অপরাধ মার্জনা করিয়া আমাকে ধার্মিক বানাইয়া আমাকে ধার্মিক বানাইয়া প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছ, মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছ, আর প্রভু যিশুকে প্রভু যিশুর রক্ত, আর প্রভু যিশুকে প্রভু যিশুর রক্ত, রক্তের মধ্যে আত্মা এবং প্রাণ আছে, রক্তের মধ্যে আত্মা এবং প্রাণ আছে, প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছে, প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, আর সেই রক্ত আর সেই রক্ত আমার মধ্যে আমার মধ্যে পিতা ঈশ্বর তুমি দয়া করে পিতা ঈশ্বর তুমি দয়া করে যিশু নামে দিয়েছ, যিশু নামে দিয়েছ, আর আমি ইহা গ্রহণ করিয়াছি। আর ইহা আমি গ্রহণ করিয়াছি। তাই আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি মাংসে যা আছে তাই আমার সমস্ত রোগ পীড়াব্যাধি মাংসে যা আছে যিশু নামে সুস্থ হইল। যিশু নামে সুস্থ হইল। ব্যথা যিশু নামে চলে যা, ব্যথা যিশু নামে চলে যা, প্রোটিন লস যিশু নামে বন্ধ হয়ে যা, প্রোটিন লস যিশু নামে বন্ধ হয়ে যা, কিডনি যিশু নামে ঠিক হয়ে যা। কিডনি যিশু নামে ঠিক হয়ে যা। আমি সমস্ত ব্র্যান্ড নিউ অর্গান যিশু নামে গ্রহণ করিলাম। আমি সমস্ত ব্র্যান্ড নিউ অর্গান যিশুর নামে গ্রহণ করিলাম। প্রভু যিশু আমাকে দীর্ঘ আয়ু দিয়াছেন, প্রভু যিশু আমাকে দীর্ঘ আয়ু দিয়াছেন, কিন্তু আমি কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। কিন্তু আমি কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমার ঈগল পাখির ন্যায় আমার নূতন যৌবন হবে। ঈগল পাখির ন্যায় আমার নতুন যৌবন হবে। আমি ক্লান্ত হইলে তিনি আমাকে শক্তি দিয়াছেন। আমি ক্লান্ত হইলেও তিনি আমাকে শক্তি দিয়াছেন। আমার মাংস বালকের ন্যায় হবে। আমার মাংস বালকের ন্যায় হবে। আমি যৌবনকাল ফিরিয়া পাইয়াছি। আমি যৌবনকাল ফিরিয়া পাইয়াছি। আমি অব্রাহামের বংশধর, আমি অব্রাহামের বংশধর, যেহেতু আমি প্রভু যিশুকে আমার জীবনের প্রভু বলিয়া স্বীকার করিয়াছি। যেহেতু প্রভু যিশুকে আমি আমার জীবনে প্রভু বলিয়া স্বীকার করিয়াছি। তাই অব্রাহামকে ঈশ্বর যে শক্তি দিয়াছেন, তাই অব্রাহামকে ঈশ্বর যে শক্তি দিয়াছেন, সেই শক্তি আমি যিশু নামে গ্রহণ করিতেছি। সেই শক্তি আমি যিশু নামে গ্রহণ করিতেছি। অব্রাহাম 99 বৎসর বয়সে দৌড়াইয়াছেন, অব্রাহাম 99 বছর বয়সে দৌড়াইয়াছেন। তাই পিতা প্রভু যিশু নামে তাই পিতা প্রভু যিশু নামে
তুমি বলিয়াছ যিশু নামে আমি যদি কিছু চাই তুমি তা দেবে। তুমি বলিয়াছ যিশু নামে আমি যদি কিছু চাই তা তুমি দেবে। তাই সেই বিশ্বাসে তাই সেই বিশ্বাসে যিশু নামে পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু দাবি করিতেছি দাবি করিতেছি যে আমিও 99 বৎসর বয়সে দৌড়াবো, যে আমিও 99 বছর বয়সে দৌড়াবো, তোমার কার্য করিব, তোমার কার্য করিব, তোমার কথা সারা পৃথিবীতে বলিব, তোমার কথা সারা পৃথিবীতে বলিব, তোমার নাম প্রশংসিত হবে, তোমার নাম প্রশংসিত হবে, তোমার নাম গৌরবান্বিত হবে, তোমার নাম গৌরবান্বিত হবে, তোমার নাম মহিমান্বিত হবে, তোমার নাম মহিমান্বিত হবে, কারণ তুমি আমার জীবনের প্রভু। কারণ তুমি আমার জীবনের প্রভু। সমস্ত প্রকারের রোগ পীড়া ব্যাধি সমস্ত প্রকারের রোগ পীড়া ব্যাধি যিশু নামে যিশু নামে আমার ভেতর থেকে বেরিয়ে গিয়ে আমার ভিতর থেকে বেরিয়ে গিয়ে সমুদ্রে পর। সমুদ্রে পর। আমি কোনো রোগ পীড়া ব্যাধি অ্যাকসেপ্ট করি না, আমি কোন রোগ পীড়া ব্যাধি অ্যাকসেপ্ট করি না, যিশু নামে করি না। যিশু নামে করি না। শয়তান, শয়তান, আমি তোকে পায়ের নিচে দলিত করিতেছি। আমি তোকে নিজেরা পায়ের নিচে দলেন দলিত পা দিয়া। করিতেছি। যিশু নামে আমি তোকে দলিতেছি যিশু নামে আমি তোকে দলিতেছি এবং যিশু নামে আমার ভেতর থেকে, আমার পরিবারের ভেতর থেকে বের হয়ে যা। যিশু নামে আমার ভিতর থেকে, আমার পরিবার ভিতর থেকে বেরিয়ে যা। ধন্য যিশু। ধন্য যিশু। পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, আমি তোমার চরণে কৃতজ্ঞ হই আমি তোমার চরণে কৃতজ্ঞ হই ও ধন্যবাদ করি ও ধন্যবাদ করি যে তুমি আমাকে সুস্থ করিয়াছ। যে তুমি আমাকে সুস্থ করিয়াছ। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। ঈশ্বরের গৌরব হোক। ঈশ্বরের গৌরব হোক। আমি আর কখনো অসুস্থ হব না। আমি আর কখনো অসুস্থ হব না। ঈশ্বরের গৌরব হোক। ঈশ্বরের গৌরব হোক। আমি সুন্দরভাবে ঘুমাবো। আমি সুন্দরভাবে ঘুমাবো। ঈশ্বরের গৌরব হোক। ঈশ্বরের গৌরব হোক। আমার স্বাস্থ্য সর্বদা আমার স্বাস্থ্য সর্বদা ভালো থাকিবে। ভালো থাকিবে। প্রভু যিশুই করিবেন। প্রভু যিশুই করিবেন। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। ধন্য যিশু। দ্য গ্রেট গড লর্ড জিহোবা, দ্য গ্রেট লর্ড গড জিহোবা, না, দ্য গ্রেট গড লর্ড জিহোবা দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। is merciful. দ্য গ্রেট গড লর্ড জিহোবা The great God Lord Jehovah is merciful. is merciful. The great God Lord Jehovah The great God Lord Jehovah is merciful. is merciful. ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমিন, আমিন। এখন যারা আমেন। সুস্থ হতে এসেছিলেন তারা আমার মতন এরকম ওঠেন, বা যারা আপনারা সুস্থ মানে এমনিও হতে চান তারা ওঠেন, বলেন হালেলুইয়া, ধন্য যিশু। একটু আনন্দ করি। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু। যিশু। হালেলুইয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু। যিশু। আমি সম্পূর্ণ হালেলুয়া, সুস্থ। ধন্য যিশু। আমি হালেলুইয়া, সম্পূর্ণ ধন্য সুস্থ। যিশু। আমি সম্পূর্ণ সুস্থ। সুস্থ। হালেলুইয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু। যিশু। আমি আমি সম্পূর্ণ সম্পূর্ণ সুস্থ। সুস্থ। ধন্য যিশু। ধন্য এখন আপনি যিশু। বসেন, এখন আপনি চেক করেন, আপনি বলেন কে কে সুস্থ হয়েছেন। হাত তোলেন, যারা বলতে চান একজন একজন করে সজল সুযোগ দেবে যদি বলতে চান। একজন করে বলো। চাঁদ কুমার বাবু। রাজকুমার বাবু আইডি থেকে বলেন। আমার গায়ে ব্যথা ছিল কিন্তু এখন নেই, আমার সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে, যিশু নামে সুস্থ হয়ে ধন্য গেছে। যিশু। ধন্যবাদ। হালেলুয়া, আমেন। হালেলুয়া। আমেন। কাকন্দ আইডি থেকে হাত তুলেছেন। সবিপতি বলতেছি। ধন্য আমার গলার কাটা চলে গেছে।
আমেন। Praise the Lord. Amen. আমার দাদু আশীর্বাদ করবেন। হুম। হ্যাঁ, বলেন যে মাইক খুলেছিলেন। জয় যিশু আঙ্কেল আমারও শরীরে সর্দি কাশি সব ছিল, চলে গেছে। নাম বলতে হবে, নামটা বলেন। আপনি আমেন। হঠাৎ করে মাঝখানে আসবেন না, তোমরা একটু অর্গানাইজ করো। দীপঙ্কর পারমাণিক আইডি থেকে যে কথা বলছিলেন। এখন আর কেউ কথা বলছে না, অন্যরে দাও। আঙ্কেল পারমিতা জয় দাস। যিশু। হ্যাঁ, পারমিতা বলছি। আমার শরীর খারাপ ছিল, এখন সুস্থ, এবং যিনি আছেন আমার সাথে উনিও সুস্থ, আর আমার মা আছে, তার ব্যথা ছিল, তার সব সুস্থ। স্যার, আমি কৃষ্ণা চ্যাটার্জি, আমি সম্পূর্ণরূপে সুস্থ। হালেলুইয়া। হালেলুয়া। হালেলুয়া। আর আমি পারমিতার মা আমার আমার শরীরে পাশে যত ব্যথা ছিল, অসুবিধা এখন ছিল আমি ব্যথা ভালো নেই। হয়ে গেছি। হ্যালো হ্যালো, হালেলুয়া। হ্যাঁ, আমি সম্পূর্ণ সুস্থ। নামটা বলেন। হ্যাঁ, আমি সম্পূর্ণ সুস্থ। আমেন। আমি আঙ্কেল, আমি শঙ্কর বলছি, আমি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছি। আমি নুপুর মাজা আমেন। বলছি। আমার কোমরে না ওঠা বসাটায় হঠাৎ করে লেগে গেছিল, লাগছিল, কিন্তু এখন প্রার্থনা করার পর পুরো সুস্থ। আমেন। আমেন। যিশুর নামে চাইছে, আমেন। আমেন। আজমিরা খাতুন আইডি থেকে হাত তুলেছেন। আমি আজমিরার মা বলছি। আঙ্কেল, আমার সকাল থেকে গলায় ব্যথা, জ্বর, আমি ওষুধ খেয়েছি, তাও আমার কমেনি। আপনার প্রার্থনা শুনে বা বলে আমার সব ভালো হয়ে গেছে। জ্বরও কমে আমেন। গেছে, ঘুম হচ্ছে, গলায় ব্যথাও কমে গেছে, আমার নাকটাও পরিষ্কার হয়ে গেছে। আমেন। ধন্য যিশু। ধন্য যিশু যিশু। আমেন। 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 মানসী রায় আইডি থেকে হাত তুলেছেন। মাইক খুলে কথা বলেন। রাজীব দাস আইডি থেকে মাইক খুলে কথা বলেন। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, প্রভু যিশুর নামে। যিশু অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ স্যার, আগের থেকে অনেকটা ভাল লাগছে, খুব সুস্থ লাগছে, সুন্দর লাগছে। এবং একটা ছিল, প্রবলেম ছিল, আমি সারাদিন চনমনে থাকি, কিন্তু এই বিকেলের পর থেকে খুব দুর্বল লাগে, ক্লান্ত লাগে, ঘন ঘন হাই ওঠে, ঘুম পায়, ওটা শারীরিক এনার্জিটা ওই খুব যে কম বলতে আছে। হবে, যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। এতক্ষণ আমেন। প্রচার যদি শুনে থাকো হ্যাঁ তাহলে স্যার, একটু এখন প্রচারটা শোনো। ভালোই আছি, সুন্দর আছি, কিন্তু মানে এমনি বলছি আর কি, যে একটু না, ইয়ে এমনি লাগে। বলার তো দরকার নাই, যদি তুমি বলো ওটা তো তোমার। তুমি কি প্রচার কি শোনো না? আমি কি বাংলায় বলি নাই নাকি ইংরেজিতে বলছি? আমার মনে হয় বাংলাও কেউ বোঝে না, কোন ভাষায় কথা বলবো, খালি তারপরে তর্ক করতে জানে। ধন্য যিশু, ধন্য তর্ক যিশু। করলে হবে কি? তুমি প্রচার শোনো, আবার যারা সুস্থ হতে চান তারা আবার এই প্রচার শোনেন। খোকন দাস আইডি থেকে হাত তুলেছেন। আঙ্কেল জয় যিশু। আমি বসে থাকলে আমার হাঁটুতে অনেক ব্যথা করতো, আর আমার শরীরটা অনেক দুর্বল ছিল। আপনার সাথে প্রার্থনা করে যিশু নামে আমার সুস্থ হয়ে গেছি। আমেন। 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 খোকন দাস আইডি থেকে মহান দাদা যিশু, বলেন। হ্যাঁ। সবাইকে জয় যিশু, মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার বাম সাইডে কোমর, এক সাইডে ব্যথা ছিল, তার প্রার্থনাতে আমি প্রভু যিশু নামে সুস্থ হয়ে গেছি। আমেন। ধন্য যিশু। ওই যে আমি ভদ্র কৃষ্ণা মহিলা, বলছি। হ্যাঁ, অনেক ব্যথা ছিল, আজকে প্রার্থনা শুনে সুস্থ হয়ে গেলাম, ব্যথা চলে গেছে। আমেন। জয় যিশু। আমেন। আচ্ছা, ঠিক আছে। না, ওই যে নতুন যারা এসছে তারা কেউ বলতে চায়? যারা শুরুতে অমিতাভ প্রার্থনা বলছি দিল্লি চেয়েছিলেন। থেকে। অমিতাভ বলছি দিল্লি থেকে। মাঝে মাঝেই শয়তান আসে ফটোকপি নিয়ে, তো প্রার্থনা করলেই সঙ্গে সঙ্গে সেটা শয়তান যে কোথায় চলে যায়। মুক্ত আমিন। হয়ে যাবে। হালেলুয়া, ধন্যবাদ। হ্যাঁ। রাধারানী মানান হাত না, তুলেছেন। কিন্তু আমি অন্যরা বলছি, কেউ নাই। আচ্ছা, ঠিক আছে, ওই রাধারানী তো ডেইলি সাক্ষ্য দিচ্ছে।
না আমি দিচ্ছি আজকে আমার মানে মাথার যন্ত্রণা জ্বর ভাব হচ্ছিল, হাতের যন্ত্রণা হচ্ছিল। আমি প্রার্থনা করার পরে আমি এখন ভালো আছি, সুস্থ আছি। যিশু নামে চাই। আমেন। আমেন। আমি মিনতি আচ্ছা, মানে যারা নতুন এসছেন তারা কেউ হ্যালো, মানে ভাল লাগে নাই এখনো শরীর? অনেকটা ভালো। আমি আশিস সাংমা বিরিশিরি থেকে। আমার হাঁটু খারাপ ছিল, এখন সম্পূর্ণ সুস্থ। প্রভু যিশুর আমেন। জয়। আর এক ওই যে ভদ্রমহিলা যিনি যার মানে ডাক্তারের কথা বললেন কিডনি, উনি কই? উনি হ্যাঁ আছেন আমি না চলে গেছেন? আমি আছি আছি দাদা, আছি। আপনার কি ভাল লাগে না? শরীর ভাল লাগছে না এখন? হ্যাঁ ভালো লাগছে। আপনার শরীরে আপনি খালি বলেন যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই, বলতে থাকেন, আপনার বলছি। আর কোনো কিছু থাকবে না। হ্যাঁ বলছি। আমেন। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন প্রভুর ভোজের জন্য যাব। যারা আমরা করব, প্রভুর ভোজের জন্য আমরা নেব। হাফিজ বাবা। আছি আমি। প্রভুর ভোজের জন্য প্রার্থনা করো এবং রক্সি তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দিও। আসুন আমরা প্রভুর ভোজের জন্য প্রস্তুত। আমরা সবাই আছি, বাক্যের দ্বারা আমরা আলোকিত হয়েছি, আমাদের জীবনকে অনেক 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 আমরা এগিয়ে গেছি। আর এই প্রভুর ভোজ এমনি একটি বিষয় যা আমাদেরকে সর্বাঙ্গীন সুন্দর করে। আমি আজকের যোহন 6 অধ্যায় পড়ছিলাম, আর সেখানে দেখছিলাম যে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক তখনকার যুগে ধর্মীয় নেতাদের সাথে ছিল, কিন্তু ঈশ্বর আমাদেরকে এত মহান, তিনি পুরাতন নিয়মের রেফারেন্স দিয়ে তিনি বুঝিয়ে গেছেন যে আমার এই দেহ স্বরূপ যে মাংস এবং রক্ত তোমরা ভোজন ও পান করছো, ইহা ইহা তোমাদের পূর্বপুরুষরা যেমন সেই খেয়েছিল মান্না, সেরকম নয়, কিন্তু আমি যা তোমাদের জন্য দিয়ে যাচ্ছি তা অনন্তকালীন জীবন দেবে। আর এই যে অপূর্ব কথা, যখন তার 6 অধ্যায় যদি আমরা দেখি, আমরা যারা এখানে নতুন আছি তারা আপাতত আজকের প্রভুর ভোজ গ্রহণ করবেন না, কিন্তু যারা জানেন, যারা প্রতিদিন আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা প্রভুর সেই দেহরূপ মাংস এবং রক্তের যে স্বাদ বা যে সেই আনন্দ যারা উপভোগ করেছেন, তারা নেবেন। তাই আসুন আমরা নিজেদেরকে নতনম্র করি, আমরা যা কিছু করি বাক্যের আলোকে। আর সাধু পৌলও বলেছে, বা আমরা যদি দেখি সাধু যোহন এবং বিভিন্ন জায়গায় পুরাতন নিয়ম আমরা দেখেছি, এই প্রভুর ভোজ একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং দায়িত্বপূর্ণ কাজ। আপনি আমি যখন প্রভু ভোজ নিচ্ছি, তখন আপনার আমার দায়িত্ব বেড়ে গেল। আমরা যখনই প্রভুর ভোজ নিচ্ছি, তখনই আপনি শুধু নিজেকেই গ্রহণ করলেন নয়, কিন্তু আপনার দায়িত্ব, প্রভু যে আপনার জন্য আমার জন্য ক্ষতবিক্ষত হয়েছিলেন ক্রুশের উপরে, যে তার নিজের দেহরূপ মাংস আমাদের জন্য দিয়ে গেছেন, আর তিনি তার জন্ম, তার মৃত্যু, তার পুনরুত্থান এবং তার দ্বিতীয় আগমন সম্বন্ধে আমরা অন্যদেরকেও বলবো। আর সেই দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছে। তাই লেখা আছে, যখনই তোমরা ইহা করিবে আমার শরণার্থে করিও। শরণ মানে কি? আমরা যেন তার সেই সুখবর, গুড নিউজ অন্যদেরকেও বলি। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে আমরা এখানে এসেছি। প্রভু, আমরা তোমার বাক্য থেকে সমৃদ্ধি লাভ করেছি। আমরা এখন বাক্যের আলোকে আমরা দেখেছি যে আমরা রোগ মুক্তি, পাপ মুক্তি, সাপ মুক্তি হয়েছে। সেই সাথে প্রভু আমরা তোমার সে দেহরূপ মাংস এবং রক্ত ভোজন পান করতে যাচ্ছি। আর ইহা আমাদের জন্য নতুন নিয়মের আদেশ, আর আমরা ইহা পালন করি। তাই যতবার প্রভু তোমার বাক্যে লেখা আছে তোমরা মিলিত হবে একসাথে, তোমরা আমার শরণার্থী ইহা করিও। তা আজকের আমরা প্রভু এই সন্ধ্যাকালীন অনুষ্ঠানে কোনো কোনো জায়গায় বা কোনো কোনো দেশে সকাল আমরা একসাথে মিলে তোমার গৌরবার্থে ইহা করিতেছি প্রভু। খুশি মনে আনন্দের সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বিশ্বের সব থেকে বড় প্রভুর ভোজ আমরা গ্রহণ করছি, কারণ আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, হাজার হাজার কিলোমিটার দূরের থেকে এক মনে, এক আত্মায়, একসাথে আনন্দপূর্বক গ্রহণ করছি। তোমার বাক্য সেই কথাই বলে, তোমরা যখন গ্রহণ করো খুশি মনে আনন্দের সঙ্গে,
তোমায় ধন্যবাদ দিই প্রভু, তুমি যে আমাদের জন্য করে গেছো। আর রক্তে আছে জীবন। প্রভু, ইহা আমরা কোনো দণ্ডাজ্ঞা বা কোনো আহ পাপের মনোভাব নিয়ে নয়, কিন্তু আনন্দের সঙ্গে খুশি মনে সেই তোমার সেই ভোজ তুমি যা নিজেই প্রস্তুত করেছো, তুমি নিজে হাতে বিলিয়ে দিয়েছো, আর আমরা তাই গ্রহণ করছি। তোমার সাথে একই টেবিলে বসে একসাথে আনন্দের সঙ্গে খুশি মনে স্বর্গের সিংহাসনের সামনে দাঁড়িয়ে আমরা গ্রহণ করছি। তোমাকে ধন্যবাদ দিই। তোমার বাক্য সেই কথা বলে যে যারা আমার রব শুনে বা যে আমার রব শুনে তার হৃদয়ের দরজা খুলে দেয়, আমি তার সঙ্গে ভোজন পান করি। আর অপূর্ব বাক্য আমরা পেয়েছি প্রকাশিত বাক্য 3:20 অনুসারে। ধন্যবাদ দেই প্রভু, আমরা যেন প্রকাশিত বাক্য 2:10 লাস্ট পার্ট অনুসারে আমরা যেন সেই মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকতে পারি এবং তোমার গৌরবার্থে ব্যবহৃত হয়। ধন্যবাদ দিই। সেই প্রতিজ্ঞা আমরা আজকের এই প্রভু ভোজের নেওয়ার সাথে সাথে গ্রহণ করলাম, এবং প্রভু তোমার সেই বাক্য আমাদেরকে পবিত্র আদর্শে চালিত করছে, এবং আমরা সম্পূর্ণভাবে নির্দোষ গ্রহণ করেছি, নির্দোষ হিসেবে। কারণ আমরা কোনোভাবে আর বিপদে যাচ্ছি না, কারণ তোমার সেই বাক্য আমাদেরকে সেই আদেশ দেয়। ধন্যবাদ দেই প্রভু। তোমার সেই আমরা সেই ভাই বোনেরা যার যতজন আছে একসাথে মিলে, হয়তো আমরা সামনাসামনি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু প্রভু আত্মায় আমরা অনুভব করছি, হাসি মুখে খুশি মনে নিচ্ছি। ধন্যবাদ, প্রশংসা গৌরব তোমাকে দিয়ে ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। হ্যাঁ, রক্সি বাবা, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন আমরা প্রভুকে গৌরব দিই। হালেলুয়া, স্বর্গমত পাতালে মহান ঈশ্বর, আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি, কারণ তুমি মম বল, আমরা তোমাতেই অনুরক্ত প্রভু। তুমি মম শৈল, মম দুর্গ, মম রক্ষাকর্তা। এবং আমরা তোমার বাক্য শ্রবণে নিবিষ্ট ছিলাম প্রভু। তোমার সত্য বাক্য আমাদেরকে প্রকাশ করলে প্রভু, এবং তোমার ক্ষত সকল আমরা আরোগ্য হইয়াছি, এবং বাক্য দ্বারাই তুমি বলেছো বাক্য পাঠাই তুমি আমাদেরকে সুস্থ করো। আর আমেন। সেই বাক্য তুমি আজকে দিলে, এবং বাক্য দিয়েই এই ভাই বোনেরা সুস্থ হলো, এবং তোমার গৌরব স্বীকার করি মঙ্গলাপিত। ধন্য তোমার নাম, এই গৌরব তোমার প্রভু, কারণ তুমিই করেছো মঙ্গলাপিত। কারণ পিতা ঈশ্বর, আমেন। পুত্র ঈশ্বর, পবিত্রাত্মা ঈশ্বর, তোমার উপস্থিতির জন্য আমরা তোমার গৌরব করি। এবং তোমার দেহ, তোমার রক্ত গ্রহণের মধ্য দিয়ে আমরা আরো শক্তিশালী হলাম, আমার বল হলাম, এবং আমরা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী থাকবো সর্বদা। আমরা কুশল প্রাপ্ত থাকবো, এবং তোমার অনুগ্রহের মধ্যে থেকে তোমার গৌরব করতে করতেই তোমার আগমনের জন্য তুমি আমাদেরকে প্রস্তুত করছো। তাই আমরা কৃতজ্ঞ চিত্তে আমরা তোমার কাছে অবনত হৃদয়ে আমাদের ধন্যবাদ, আমাদের প্রশংসা, আমাদের গৌরব সমস্ত কিছুই আমরা তোমার কাছে দিলাম প্রভু। তোমারই গৌরব করি, প্রশংসা করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত সুরক্ষা গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।
বিশ্বাস করি আমেন আমেন সকলেরই আশীর্বাদ পেয়েছেন আর জয় যিশু আমাদের কিছু বলার নাই। আমেন